দেশে পোশাকের সর্ববৃহৎ পাইকারি বাজার কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর ঘেঁষে এই পোশাক পল্লীর অবস্থান। বছর জুড়ে সারা দেশ থেকে দোকানিরা এসে পণ্য কিনে নেন। ব্যবসায়ীদের দাবি, দেশীয় পোশাকের ৮০% চাহিদা মেটায় এই বাজার, যেখানে কর্মসংস্থান হয়েছে কয়েক লাখ মানুষের। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, ঈদ ঘিরে আগের মতো ব্যবসা নেই। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন আকসানুর রশিদ। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। টেকনাফ থেকে তেতুলিয়া সব এলাকার মানুষ ভিড় করেন রাজধানীর অদূরে কেরানীগঞ্জের এই পাইকারি পোশাকের বাজারে। এখানে যারা ক্রেতা হয়ে আসেন, এলাকায় পৌঁছে হয়ে যান বিক্রেতা। বাজারটি থেকে পাইকারি দামে কেনা পোশাক কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যায় দেশের আনাচে কানাচে। 2 কিলোমিটার জুড়ে এই বাজারের বিস্তৃতি। ছোট ও মাঝারি আকারের কারখানা ছাড়াও জায়গা নিয়েছে 10,000-এর বেশি ব্যবসা প্রতিষ্ঠান। সারা দেশের বড় বড় বিপণী বৃত্তান্ত বটেই, ফুটপাতের দোকানিরাও কেনেন পণ্য। তাদের দাবি, অন্যান্য পাইকারি বাজারের তুলনায় কেরানীগঞ্জের পোশাক দামে কম, মানে ভালো। ফরিদপুর থেকে মার্কেটে অ্যাভেলেবেল পাইকারি হোলসেল নাই, এই জায়গায় একটু কিনে সুযোগ সুবিধা ভালো পাই। 650 টাকা যদি আমরা কিনে নেই, 20-50 আমরা লাভ করতে পারবো। সব কিছু মিলে আমাদের খরচ আছে, খরচা ফলে আমরা 50 টাকা লাভ করতে পারি। যে মালটা মনে করেন না 520-600 টাকা কিনা পরে ওটা ওইখানে 700-800 এরকম রেঞ্জে বিক্রি করতে পারি আর কি, বা চাইলে আরো বেশিও করা যায়। 2 ঈদকে কেন্দ্র করেই চলে বেচা কেনা। শুরু হয় শবে বরাত থেকে, চলে রমজানের মাঝামাঝি পর্যন্ত। বিক্রেতারা বলছেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ব্যবসা হচ্ছে না আগের মতো। শবে বরাতের পরপর মোটামুটি ভালোই ছিল, কিন্তু রোজার শুরুর দিক দিয়ে একটু কম। এখন গত বছরের সাথে তুলনা করলে 1 কোটির মতন কম সেল আছে। কাস্টমারগুলো মনে করেন একটু চিপ রেটে নেওয়ার চেষ্টা করে, বা একটু বার্গেনিংটা বেশি করে আর কি। আগে যেটা মনে করেন সেটা হয়তো এখন একটু বেশি হয় আর কি। রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, যেই প্রেক্ষাপট বলেন, সব কিছু মিলে একটা চাপের মধ্যে আছে, যার কারণে আমরা ব্যবসায়িকভাবে ওইভাবে সফল না। দেশের প্রায় সবগুলো জেলা থেকেই কেরানীগঞ্জের এই পাইকারি বাজারে পোশাক কিনতে আসেন মানুষ। কিন্তু আর 10টা মার্কেটের থেকে এই মার্কেটের পার্থক্য হলো, যারা এখানে কিনতে আসেন তারাও তাদের নিজ নিজ এলাকায় বিক্রেতা হিসেবে পরিচিত। এবং এই মার্কেটে যারা আছেন সেই বিক্রেতারা এবং বাংলাদেশের অন্য সব এলাকার যে বিক্রেতারা আছেন, তারা সবাই বলছেন যে এবার তাদের যে ব্যবসা, তাতে ভাটা পড়েছে। ব্যবসায়ীরা মন্দার কথা বললেও মালিক সমিতি বলছে ভিন্ন কথা। তাদের দাবি, এবার স্মরণকালের মধ্যে সবচেয়ে ভালো ব্যবসা হয়েছে কেরানীগঞ্জে। কেরানীগঞ্জে যে ব্যবসার সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে, এই জন্য এখানে স্মরণকালের সবচেয়ে ভালো বেচা কিনা এবার হয়েছে। প্রতি বছর যদি 7-8 হাজার কোটি টাকা হয়, এবার আমরা আশা করি যে 10,000 কোটি টাকার উপরে এখানে বেচা কিনা হবে, লেনদেন হবে। সবসময় তারা কয় না আরো ভালো হইতো। এটা আমাদের মনে হয় একটা স্বভাবজাত চরিত্র। রমজানের আরো কিছুদিন পার হলে জমজমাট হয়ে উঠবে কেরানীগঞ্জের পাইকারি বাজার, এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।